100 দিনের কাজের প্রকল্পের পরিধি সংকোচনের বিরোধিতা করে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বৃহস্পতিবার ঐকমত্যের ভিত্তিতে দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় বিধানসভায়। তৃণমূল, বাম এবং কংগ্রেস সম্মিলিতভাবে কেন্দ্রের বিরোধিতায় সরব হয়। কেন্দ্র 100 দিনের কাজে কাটছাঁট করলে একযোগে দিল্লি যাওয়ার বিষয়ে সম্মত হয় তিন পক্ষ। সাম্প্রদায়িক বিভাজন ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন বাম, তৃণমূল ও কংগ্রেস বিধায়করা। পাল্টা জবাবে বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, রাজ্য বিধানসভা এখন মোদী বিরোধিতার মঞ্চে পরিণত হয়েছে। আজকে সর্বদলীয় প্রস্তাবের নামে যেটা এলো, সাথে মনে হলো যে সমস্ত রাজনৈতিক দল মানে তিনটে রাজনৈতিক ফ্রন্ট, কংগ্রেস যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, যারা বাংলার মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা, এবং যারা বিপুল ক্ষমতায় পশ্চিমবঙ্গে ফিরে এসে মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা একযোগে বিধানসভার ফ্লোরটাকে তারা মোদী বিরোধিতার মঞ্চ বানিয়ে ফেললেন। যদিও বিজেপির অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, আক্রমণ শানিয়েছে বামেরাও। মোদী নাম তো কেউ ধরেছে আমি জানি, যাই হোক নাম ধরাও যায় না ওখানে বিধানসভায়, প্রস্তাবেও নেই, কিন্তু সাম্প্রদায়িকতা বিরোধী। এবং এতে কোনো সন্দেহ নেই যে কেন্দ্রের যে শাসক দল তারা একটা সাম্প্রদায়িক দল, RSS দ্বারা পরিচালিত। উনি নতুন তো, যারা এখানে বসেছিলেন তারা ওনার থেকে অনেক বেশি পুরনো, তাদের অভিজ্ঞতা আছে। আপনি অনভিজ্ঞ একটি লোকের প্রশ্ন তুলে আমাকে প্রশ্ন করছেন কেন? আমরা যা করেছি নিয়ম মেনেই করেছি। সম্প্রতি সোনিয়া গান্ধীর ডাকে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ কারাট ও সীতারাম ইয়েচুরির উপস্থিতির পর বিধানসভায় তিন দলের এই ঐক্যবদ্ধ ছবি রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন তুলে দিয়েছে, বিজেপি আতঙ্কই কি এই তিন দলকে এক জায়গায় এনে দিচ্ছে? বিতনু চট্টোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।